হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের সাথে আরো একটি নতুন ব্লগ নিয়ে। অনেক কিছু রান্না হচ্ছে, মানেই তোমরা বুঝতে পারছো কিছু একটা ছিল স্পেশাল। তবে ভিডিওটা কিন্তু এখনকার নয়, অনেকগুলো দিন হয়ে গেল। দিনটা ছিল 8ই মে, আমাদের অ্যানিভার্সারির দিন। তাই অল্প অল্প করে সেদিন আমাদের দুজনের কিছু পছন্দের রান্না করেছিলাম। এই দেখো রান্না স্টার্ট করে দিয়েছি। প্রথমেই দেখো আমি দই ইলিশের জন্য ইলিশগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো সর্ষের তেলের মধ্যে সব একে একে দিয়ে দিয়েছি। এর মধ্যে ছিল সর্ষে, পোস্ত, দই, লঙ্কা, তেল সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা এখানে হতে দিয়ে দিলাম। আর এক পাশে চাপিয়ে দিলাম কাতলা মাছ, সেগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি। যেহেতু অনেক কিছু রান্না করব, তাই এক এক করে করলে হবে না, দুপাশে কিন্তু রান্না স্টার্ট করে দিচ্ছি। এই দেখো এইদিকে দই ইলিশটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর এদিকে আমি করছি কাতলা মাছগুলো ভাজা। মাছ ভাজতে ভাজতে ইলিশ রান্না কিন্তু কমপ্লিট, কারণ ইলিশ রান্না একদমই বেশি সময় লাগে না। এবার এটা নামিয়ে এই পাশে চাপিয়ে দেব অন্য আরেকটা রান্না। দেখো এদিকে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা করব একটু সর্ষে দিয়ে, সর্ষে চিংড়ি। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, তাই আমি একটু মাছের ডিমের বড়া এপাশে একটু ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। দেখো এপাশে সব একে একে রেখে দিয়েছি, যেগুলো হয়ে যাচ্ছে। আর কথা বলতে বলতেই সর্ষে চিংড়িও কিন্তু আমার রান্না হয়ে গেল। এবার যে কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এবার একটু দই কাতলা করে নেব। দই কাতলা করার জন্য আমি এখানে একটু পেঁয়াজ, আদা, রসুন আর সামান্য পরিমাণে রসুনটা দিয়েছি, আর একটু কাজু বাদাম দিয়ে এই একটা গ্রেভি করে নিয়েছি। সেটা দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এই দই কাতলার রেসিপি বা অন্যান্য আরও যে রান্নাগুলো দেখছো, এই রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেলে, কুকিং চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেগুলো যদি দেখতে চাও আলাদা করে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। গ্রেভিটা করে ঝোলটা ফুটে এলে আমি কাতলা মাছগুলো এবার এর মধ্যে সব দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর ঝোলটা ফুটে এলেই দই কাতলা কিন্তু রেডি হয়ে যাবে। এত কিছু রান্না করতে করতে মাঝখানে পেয়ে গেল খিদে, তাই এরকম ফুটন্ত তেলে ছেড়ে দিলাম কয়েকটা ডিম। হয়ে যাবে ডিম ভাজা, সেগুলো কিন্তু রান্নার মাঝখানে খাওয়া যাবে। ওপাশে দই কাতলার গ্রেভি ফুটতে ফুটতে এপাশে ভেজে নিলাম ডুবন্ত তেলে কয়েকটা ফিশ ফ্রাই। এই দেখো ফিশ ফ্রাই গুলো ভাজতে ভাজতে দই কাতলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখনো কিন্তু শেষ হয়নি, আরো কিছু বাকি আছে। আরো আমার একটা খুব প্রিয় রেসিপি, সেটা হলো রসুন আর চিংড়ির ভর্তা। তার জন্যই বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে সেটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো ওর মধ্যে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে এটাকে ভাজতেই হবে। এর মধ্যে আরও কিছু দিয়ে এটাকে বেশ করে ভাজা ভাজা করতে হবে। তারপর নিয়ম এটাকে শিলে বা মিক্সিতে বেটে নিতে হয়, কিন্তু আমার এভাবে চিংড়ি মাছগুলো মুখে পড়লেই ভালো লাগে, তাই এভাবে খুন্তি দিয়ে একটু চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে কেটে কেটে নিলাম। এর থেকে বেশি কিন্তু গুঁড়ো গুঁড়ো আমি করব না। ব্যাস, ভর্তাটাও এবার কিন্তু রেডি হয়ে গেল। এবার এক এক করে সব খাবার টেবিলে বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে দই কাতলা, দই ইলিশ, এদিকে রয়েছে মাছের ডিমের বড়া, এখানে রয়েছে সর্ষে চিংড়ি, এখানে চিংড়ির ভর্তা, আর এখানে রয়েছে মিনি ফিশ ফ্রাই। এই সব রান্নাগুলোই কিন্তু আমাদের দুজনেরই পছন্দ, তাই দুজনের পছন্দ মতন রান্নাগুলো কিন্তু আজকে করেছি। রান্না করতে তো মনে হয় ভীষণ খাটনি, আর খাওয়া তা তো এক নিমিষেই শেষ। কিন্তু সেই রান্না করার পর খেয়ে যদি কেউ বলে বা কেউ যদি ভালো খায়, তাহলে কিন্তু সেই খাটনিটা আর খাটনিই মনে হয় না, মনে হয় রান্নাটা সার্থক হলো। আমার তো সেটাই মনে হয়। তোমাদেরও কি একই মত? তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এবার আমি এক এক করে খাবারগুলো কিন্তু প্লেটে দিয়ে দিচ্ছি। শুধু যে এগুলোই আমাদের পছন্দ তা কিন্তু নয়, আরও কিছু কিন্তু আমাদের পছন্দের তালিকায় রয়েছে, সেগুলো আর একই দিনে করিনি। আবার অন্য কোনো দিন অন্য এক সময় সেসব রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবারও অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।